আজকের আমন্ত্রিত মেহমান, বিশিষ্ট মেহমান, মুখ্য কারি, দামাত বরকত, উলামায়ে হযরত, মুবাল্লিগানে کرام, হুফাজানে নিজাম, এত অঞ্চলের সুশিক্ষিত ভদ্র মণ্ডলী, শূন্যকে বসে থাকা আল্লাহর পিয়ারা বান্দা, তুলাবায়ে আজিজ, সম্মানিতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত মাগফিরাতের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, রহমতের মজলিসে, বরকতের মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে বসবার তৌফিক দান করেছেন। আমরা বসতে পেয়েছি, এমনকি সাথে সাথে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পেয়েছি। আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করে জান্নাতের বাগানে বসাইলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি, অন্তরের থেকে মহব্বতের সহিত উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জুড়ে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, একজনও বাকি থাকবেন না। সবাই জুড়ে মিলে মহব্বতে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, এলাকাবাসী মানুষ, আপনারা তো সবাই ভালো করে আমাকে চিনেন, জানেন, আপনাদের আমি পরিচিত মানুষ। সবাই আপনারা ভালো করে আমাকে চিনেন, জানেন, তেমন কোন ইলম কালাম আমার নাই। শুধুমাত্র এই চেয়ারের মধ্যে বসে কথা বলাটাই একমাত্র পিছনে হলো আমার মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, নারস্তাদের দোয়া, আর এখন বাবা আপনাদের দোয়া। যদি দোয়া করেন আমার আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দিবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শূন্যকে যারা বসছেন, আমার কলিজার টুকরা যুবক, যারা নাকি আমাকে অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবাসে, যারা আমার সামনে আছেন বাবা, সব সময় সাক্ষাৎ হয় না, দেখা হয় না, এই জলসার উসিলার মাধ্যম দিয়ে আপনাদের সাথে আবার মোলাকাত, আপনাদের সাথে আমার সাক্ষাৎ, সেই হিসাবে আশা করে উপস্থিত যারাই আমার সামনে আছেন, ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন। জোরে বলেন ভালো আছেন। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুখ রাখুক, শান্তিতে রাখুক, মওতের সময় আমাদের প্রত্যেককে ঈমান নসিব করুক। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সম্মানীয় ভাইরা, আমার দাদা, আমার ভাইজানরা, যথেষ্ট আলোচনা হয়ে গেছে, আর শারীরিকটা ভালো না। 28 তারিখে রাত্রে 1টার সময় বাড়ি পেয়েছি। আল্লাহ পাক আল্লাহর ঘর জিয়ারত করবার নেওয়াছি, গেছিলাম। আল্লাহর ঘর জিয়ারত করে আইছি 28 তারিখের পরে 29 তারিখ লাহোরি ঘাট প্রোগ্রাম, এরপরে থেকে শুরু হইল। একদিনও খালি নাই, মাত্র 2 দিন ম্যাগাজিন ভাবছিলাম রেস্ট নিয়ে, তাও পারলাম না। যাই হোক, এই এলাকার মানুষ আজকাল সবাটা কিবা কারণবশত ভাগ্যদার, ভাগদা তারিখটা পাওয়া গেছে যে এত আজকাল যাওয়ার কথা আছে আমার বাংলাদেশ, বিচারে দেশে দিক লাগিয়ে হেরে আজকাল তারিখটা আনে করে নেব। বেশি লম্বা সময় নিতাম না, কম সময়ের ভিতরে বক্তব্য শেষ করাম, ঘন্টাখানিক সময় আলোচনা করাম, দিলে প্রাণে মনে কান দুটা খাড়া করিয়া হেদায়েতের আশা নিয়ে হেরে যাতে আমরা শুনি। আল্লাহ পাক আমরা এই দোয়াকে কবুল করুক। সবাই জোরে বলেন আমিন। আরে পিকুড়া কমায় দাও, মাইকের আওয়াজ শোনা যায় না গো, একটু আওয়াজ বাড়াই দিতেন, একটু কমাই দিতে, এই দেখো বাড়াই দিতে, শোনা যায় না? আচ্ছা ঠিক আছে, একটু পিকুড়া কমাই দাও, একটু বাড়াই। বেশি সময় নিতাম না, একটু বন্যা। এই জীবনে তো আমি কোন আনো শুনছি না, কোন গানের এলাকার মধ্যে আমি এই জীবনে কোন আনো শুনছি না যে এসির গানের আওয়াজটা একটু কমাই দেয়। এই আজকাল শব্দ মনে রাখুন যে যদি আল্লাহ কবুল করে, কাল কিয়ামতের দিন হতে পারে এই কানেও সাক্ষী দিব আল্লাহ, এই কান দাদা তুমি আল্লাহর আলোচনা তোমার বান্দা বয়া শুনছে, আমি কান সাক্ষী দিতে দিলাম। সুবহানাল্লাহ বলুন না, বললাম
ফাজদাজে মানুষ খারাপ হইছে ওকে আমি আবার এই মুখ্য বক্তা যদি আগে ফাসালি ওয়াজ করল লাগে আগে আরো 3টা বক্তা গেছে এটা একটা দুঃখ আশা করে যেটা আমি আগানি ফাসানি ব্যাগটা যদি আবার আমারই ঠিক করল লাগে কি কই আমার একটু আগান কি করা আমার করবার কিছু নাই আমার সামনে ভালো লাগে আমার সামনে জায়গা লড়নে দাও কি করা আমার উপায় নাই এই বাবা একটু আগান একটা ঘন্টা না একটা কাম করুন একটা ঘন্টায় এরা ছাত্র হিসেবে বোন আর আমার উস্তাদ হিসেবে মানুষ কি করে রাও করে না দেখি ঠিক আছে ছাত্র হিসেবে মানলে আর উস্তাদ হিসেবে মানলে ক্লাস করে একটা মজা হবে আর দমক চমক দিলে অনেক খারাপ করে দেয় না কারণ আমি আমার ছাত্র না কি করে সম্মানী ভাইয়ের আমার আর যারা কারো রয়েছে পাল্টা মিলাই পাবো এলাকাবাসী মানুষ যে সুমলা জায়গা কই হ্যাঁ এবং না উত্তর দিতে দয়া করে হাজারো কথা কইবার গেলে কিসে ওই কথা যাই সুন্দর করে বল আমার দিকে স্যার রাতে 10টা বাজে আছি আমরা যারা বইছি বাবা হাফিজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজী গাজী ফাকাদারি উলা প্রেসিডেন্ট সেক্রেটারি দনবর লীগের শেয়ার সদস্য ধনী গরিব রাজা বলেন যে যতই মানুষ বইছি আমরা হই যে সব কিন্তু আমরা আল্লাহর গোলাম কি বাবা আল্লাহর গোলাম এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বানাইছে যা কিছু সৃষ্টি করছে সব কিছু আন্যেরা আমার গোলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা ওজন ধরুন যে আর কথা বুঝবার চেষ্টা করুন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিসে ক্লাস বসে মনোরঞ্জন করে আমি আগে ছাত্র বানাইছি আমি 80 বছরের মুরব্বি হইলো দমক খাবে নিব কারণ আমি আমার ছাত্র ছিল না কথা আমার ছাত্র না হুজুর আর ছাত্র মাঝখানে একটা মিল থাকলে ভালোবাসা থাকলে তাইলে ক্লাস করায় মজা এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যা কিছু বানাইছে সব কার গোলাম জোরে বল কার গোলাম আল্লাহর গোলাম মানুষের ওকে এই যে মন না দিলে তোরে বলবো তখন তো আল্লাহর গোলাম বল আল্লাহর বান্দার গোলাম মন দিয়ে যাওয়া পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আল্লাহ বানাইছে সব কার গোলাম আন্যরা আমার গোলাম মানুষের গোলাম আর আমরা হইছি আল্লাহর গোলাম সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ কই আমরা কার গোলাম আল্লাহর আল্লাহ জমিনের মধ্যে যত কিছু আল্লাহ বানাইছে ওহন যদি কোন যে সুন্দর সুন্দরের দিকটা যদি আনে যান চাঁদ সূর্য পৃথিবীর জমিনের মধ্যে যত সুন্দর কিছু আছে আল্লাহ যা বানাইছে চাঁদ এই যে চাঁদ রাজন একটা চাঁদা কিরকম সুন্দর বাবারে বা পূর্ণিমার চাঁদ আল্লাহ কইতাছে বান্দারে এই চাঁদের থেকেও সুন্দর মানুষ কিসের মানুষ সুবহানাল্লাহ কইলেন না যায় না না সুবহানাল্লাহ কইলেন না নিয়ে জোরে কইন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লয়ে অহিংসামি করে আরে বাবা সুবহানাল্লাহ কোয়ার ভিতরে যদি কবুল হয়ে যা ও কপাল পুরা মুসলমান কারো কথাটা যদি কারো মুখের বাক্যটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যা হাজারো বছর 70 বছর ইবাদত করবেন ইবাদত কবুল হইতো না একটা সিজদা যদি কবুল হয়ে যা আগে পিছে সব মাফ এত রং না সারা রোজা রাখতেছেন সারা বছর কবুল হয় না হঠাৎ করে একটা রোজা কবুল হয়ে গেছে সারা দিন জিকির করতেছেন কবুল হয় না হঠাৎ করে একটা জিকির কবুল হয়ে গেছে সকাল থেকে লয়ে সন্ধ্যা পর্যন্ত বিচার করতেছেন 10 জন 20 জন 10 গ্রামই বইয়া হায়া মানে না বিচার মানে না উল্টা পাল্টা হঠাৎ করে কইতে একবার আইসা আরে কইছে আব্বাসারি বাদ দি সব বাদ এরকম হয় কথা কোন এরকম হয় হ্যাঁ হ্যাঁ তো মানুষ আমি সকাল থেকে লয়ে সন্ধ্যা পর্যন্ত বিচার করতেছেন সারা কথাই মানে না প্রত্যেক একবার আই কইছে সব বাদ দে সারা কইব তোমার কথা মানলাম এরকম হয় কথা কোন এরকম হয় মুজা গেল তার রাওয়ার মধ্যে আল্লাহর একটা বেলেগ বরকত আছে উদাহরণ দিলাম বুঝুন যে সম্মানীয় ভাইরা আমার দাদারা আমার ভাইজাদা আমার আমরা ইসান যারা দেখছো ইসানদের থেকে সুন্দর হলো মানুষ সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ গুতায়া সুবহানাল্লাহ বলে বুঝো কি করে
কইয়া সুবহানাল্লাহ কইয়া ওয়াজ করি মানে মতায় না হাসানা মতায় না আমি বুঝছি ও জায়গা মতায় আচ্ছা ঠিক আছে আটলা আছে কিন্তু উপায় নাই কি করা সম্মানের কারণে যত ঘন ঘন পারেন সুবহানাল্লাহ কইবেন যত পারেন মনে মনে কইবেন যে প্রত্যেকটা কথা সুবহানাল্লাহ কও কারণ সুবহানাল্লাহর দাম জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁক জায়গা যেখানে আছে ব্যাককানি নেকির দ্বারা আল্লাহ বইলা দেয় আবার সুবহানাল্লাহর আরো যে কত দাম অন্ত সুবহানাল্লাহর ওয়াজ করবার গেলে আবার এক কথা বলবো ঠিক আছে এর প্রশ্নের উত্তরে সুবহানাল্লাহর একটা ওয়াজ করি সুবহানাল্লাহর যে দাম কত হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আছে নাম শুনছেন নেগো কেসে কি শুনছেন রাও শুনছেন নেগো 1,24,000 কম বেশি নবীর ভিতরে তিনিও একজন নবী আর এমন একজন নবী আছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফ্রাইজে কি কইছে রাও এটাও শুনছে বাকাসে সুলাইমান নবী মানে আল্লাহ এমন পাওয়ার দিছেন সুলাইমান নবীরে পিফরার মুড়ামুড়ি এলা কথা মানন লাগছে বাকাসটাও জিগায় লাগছে এমন পাওয়ার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তে হঠাৎ করে এই সুলাইমান নবী একদিন একটা সিংহাসন যাইতাছে আমরা তো বর্তমান যদি কোনো একটা জাহাজ দেই পাগলা হয়ে যায় ফ্লাইট দেখলে যদি হুনে রুমু খানো ফ্লাইটে নামবো কিরম বুঝুন কাম কাজ বাদ দা ফ্লাইট দেখবার যাবে না মানুষ মিটিং ও যা যদি 10 জন তা ফ্লাইট দেখবার যা 90 জন হাসা না এটা একটা ফ্লাইট দেখে একটা ইরুম আসুরিত বেবেলায় ইরুম ইয়া বেবেলায় না আল্লাহ কো বান্দারে এটা ফ্লাইট তো আমি আমার নবী সুলাইমানের আগেই দেখেছি সুবহানাল্লাহ বলতে না আমার নবী সুলাইমানের যেটা ফ্লাইট দিছিলাম যেটা সিংহাসন দিছিলাম ওহনাটা সলবার ফিল করে গেলে তেল পেট্রোল লাগে ও মুসলমান তেল লাগে পেট্রোল লাগে সলবার গেলে আর আমার আল্লাহ কো আমি যেটা সুলাইমান নবীকে দিছিলাম জীবনে তেল পেট্রোল লাগছে না এমনি চলছে সুবহানাল্লাহ ওহনার যেটা ফ্লাইট আছে এটা কি লাগে বাবা ড্রাইভার লাগে পাইলট লাগে আল্লাহ কো দুনিয়ার মানুষ আমি যেটা দিছিলাম সুলাইমান নবীর জীবনে পাইলটের দরকারই পড়ছে না জোরে কই সুবহানাল্লাহ ওহানার যেটা ফ্লাইট আছে এটা হাজার হাজার বিঘা মাটি লাগে এয়ারপোর্ট ছাড়া খাড়ি পারবো না আর আমি যেটা দিছিলাম সুলাইমান নবীর এয়ারপোর্টের দরকারই নাই মাইসের ক্ষেত্রে বাতও খাড়ি পড়ছে আইও খাড়ি পড়ছে রাস্তায় কোপে তুমি ভুল বুঝো না তো কি বাত হ্যাঁ মোর কি বাত এই রুম মানে বসে জুন রিন সুবহানাল্লাহ দেন সিমুকে করে কি সুবহানাল্লাহ কবেন সুবহানাল্লাহ লাগি ওয়াজ করো সম্মানের ভাইরা তো ওহানার ফ্লাইটে আবার দেখবেন এই সিটের লিমিটেশন আছে 200 250 300 400 এরকম যাত্রী আছে আরে আমি যে সময় হজ করছিলাম 2009 সালে সেই সময় ফ্লাইটের ভিতরে প্রায় 250 না 300 400 যাত্রী যাত্রীর ভিতরে ব্যক্তির মধ্যে শুরুর মধ্যে আমি আসলাম আমি যে শুরু হইলো সুবহানাল্লাহ কইলো না তো নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ তার মানে হজ করবার যাইতে সময় ফ্লাইটের ভিতরে যা আছে সব মানে গোরা গোরা মানে সব মানে না কম বয়সের মধ্যে আমি আসলাম আর এই দিনই আমি আল্লাহর কাছে হজ করবার কাঁদছিলাম আল্লাহ গো তুমি যদি আবার নিতা ও আল্লাহ আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় ও মুসলমান চাইয়া দেও না এই যে চাইতাছি আল্লাহ দেয় একবার দুইবার না না কর তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে 6 বার করে কাবা ঘর তওয়াফ করেছে সুবহানাল্লাহ চাইয়া দেও হচ্ছে আল্লাহ দেয় না এই তো মাত্র 7 10 দিন 12 দিন আল্লাহ কাবা ঘরটা তওয়াফ করেছে এই 8টা কাবা ঘর লাগাইছি মুক্তা জবানটা কাবা ঘর লাগাইছি এলাকায় আজকাল মেহফিল পয়সা দেন না দেন এটা আইনের কথা কি দিবেন না দিবেন এটা না 1 ঘন্টা পরে আইনে করে লই আমি একটু দোয়া করাম আর আমার এই আটটা 10-12টা দিন হইছে কাবা ঘর সাইনাইছি আমার লগে সবাই একটু মুসাফা করে যাবেন যাইতেন না যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যাতে আইনে করেও আল্লাহর কাবা ঘরটা শান্তার তৌফিক দান করে আমিন সম্মানীয় ভাইরা আমার দাদা আমার ভাইজানরা আমার যে সুলাইমান নবীর যেটা ফ্লাইট আছে এটার মধ্যে বর্তমানের মধ্যে উঠবার হলে মানুষ নির্ধারিত আছে 200 250 300 আর আল্লাহ কো আমি যেটা দিছিলাম সুলাইমান নবী উঠতে আরে মনে মনে যদি ভাবতো 1000 মানুষ সিট হইতো লগে লগে 1000 হয়ে গেছে সুবহানাল্লাহ যদি ভাবতো 2000 মানে যা ভাবছে তো হঠাৎ করে একদিন সুলাইমান নবী যাইতাছে উরবেলা নিসাটা যাইতাছে
ওই জানি সফর করবার ধরে যাইতাছে এক কামলা বেড়া গাছ তলের মধ্যে এক বাতাস খাইতাছে হট করে সায়াতে হুমা গো নিসাটা যাইতাছে এই কামলা বেড়া দেখিয়া আচরিত হয়ে কয়ে বসে সুবহানাল্লাহ কি কইছে বাতাস না কার কন্ট্রোল সুলেমান নবীর কন্ট্রোল বাতাসে জানাই দিছে লগে লগে কামলা যে সুবহানাল্লাহ কইছে সুলেমান নবী হইনাছে সুলেমান নবী লগে লগে খারে কইছে এই খারো ল্যান্ড কর তে খারে বল লাগে মানুষের বাতর তো খারে বাবা কইতে মন আছে যখন কইছে ল্যান্ড কর লগে লগে সিংহাসন খারে বালাটা তাইলেছে এই কোনাটা আম বলছে এই কোনা গেহারা এই সুবহানাল্লাহ আম বলছে হেনু গেহারা হইছে না শেষ হইছে না কাউ জানি না হেরা খালি এমনি কইছে হ্যাঁ ইয়া কই আইলাম রে বাস কথা নাই এত দেরি কইছু তে যখন সুলেমান নবী খারইছে খারইয়া গেহারা লগে লগে নামিয়া জাহাজ রে কইছে ল্যান্ড করছে নামিয়া গেহারা কামলা লাগা জিগা কইছে এই কি কইছো কইবার কইছি না খেলা শুরু করছে কামলা আর জিজ্ঞেস আমি আইলাই তাও নাকি হচ্ছে কারণ এই রুম জিনিস কেউ যদি খেলে খেলে ক আলি এর কয়না না দাদা কয়না নাই এই কি করছে আলি আল্লাহ কো তাও 10 নাকি তোর আমল নামাজ সুবহানাল্লাহ এরকম কালা তে কামলারে যখন জিগাই বসে কি কইছো কামলা না গেছে ডরায়া কারণ এর তো ডরের কথা আমি কইছি সুবহানাল্লাহ এটা উঠে আসি নামিয়া সুলেমান নবী আগ গয়া গাজন কইছে কি কইছো কামলা ডরার ঠেলা কো হুজুর কিছু কইছি না না কথা কইছি না না আরে এনো তো ডরাইবারই কথা আইনের বাড়ির তাল গাছের উপরে আইনের বাড়ির কলা গাছের উপরে যদি একটা ফ্লাইট যা আমি ঘরের থেকে বারুইয়া উড়ানো বারুইয়া দেখতাছুন একটা ফ্লাইট যাইতাছে বহু আড্ডা কোন ছোট করে কোন ফ্লাইটে এক এল ভাই ডাকবেন না ঘরের বেডি রোডাক দিবেন নিসাদা দাও লাগা ডাক দিবেন না উঠেরা নিসাদা আলাকানে ডাক দিবেন কি রে বানসা হ্যাঁ বানসা ডাক দিলেন বানানে বেডি না বানসা হয়ে যাবে কথা বলছেন না আরে তার বেডি না বানসা হে বাবু না যা আমাদের সইছে কথা বলছেন না বহুত ওয়াজ বুঝো না তো একটা না বাজালি বসে দিতে পারে ব্যস্ত হবে ওদের পরে নাম কে হুজুর আমার নাম ঢাকা কইছে দিনা গো ওয়াজ কোন কাজ করছে তো না সেই কোমরের জন্য কইছে এই বহুত জায়গা পেশ হয় তে মাশাআল্লাহ যখন পাঁচবার ফিরে যখন ডাক দিছিন কলা গাছের উপরে জাহাজ যাইতেছে মাথা সিধা করে দেখে জাহাজ কলা গাছের দিকে থেকে লই এবার ঘুরিয়া হের দিকে আইতাছে অনকে জাহাজ দেখবো না দৌড় দিব সুলেমান নবী যখন জিজ্ঞাসা কও এক কিছু কইছি না বলে না তুমি কইছো যে আমি শুনছি কো না হুজুর হযরত সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া বলছেন গো কিশোর এ তুমি কি বলেছো আমি নিজ কানে শুনেছি বলো 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 তোমার কিছুই হবে না কও তোমার কিছুই হবে না নিঃসন্দেহ কও ডাক দিয়া বলতেছেন ও হুজুর যদি কিছুই না হয় তবে হুজুর গো আমি নিজেও বলতে পারি না ও হুজুর আপনার এই শান শৌকত দেখিয়া আপনার এই যাওয়া দেখিয়া হুজুর গো আমার মুখ দিয়া অটোমেটিক সুবহানাল্লাহ বার হয়ে গেছে কথাটা বুঝতেছেন হুজুর আমি নিজে কইবার না আমার মুখ দেখা সুবহানাল্লাহ নি বাড়ি বসে আরে মানুষের মুখ দেখা সুবহানাল্লাহ বাড়ি করে আর আমরা মানুষ আমরা যুবক এই রূপ স্ট্যান্ডার্ড বুঝিও কম আহা আরে রাস্তা রাখতে গেলে উঠতে গেলে বড় লাগে ইন্না লিল্লাহ ঠিক না কথা বলে এটা না এটা বাদ দিছে না ওখানে এটা বারটা উঠতে গেলে মাই গড কথা কয় হাসান না ইন্না লিল্লাহ কয় না অন্ত মাই গড হযরতে সুলাইমান ডাক দিয়া বলে কি কইছো বলে সুবহানাল্লাহ কইছি
সুলেমান নবী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, শুনে নাও, শুনে নাও। ওগো আল্লাহর বান্দা শোনো, তুমি সুবহানাল্লাহ কওয়ার পরেও তুমি ভয় খাও। তুমি সুবহানাল্লাহ কিছু ভয় খাও, তুমি সুবহানাল্লাহ কিছু ভয় খাও। শুনে নাও, শুনে নাও, ওগো আল্লাহর বান্দা, তোমার এই সুবহানাল্লাহটার কত দাম। তোমার এই এই মাইক ওয়াজ করলে গেলে মজা লাগে, মাইকটাই মজা লাগে। এটা আমার সিরজলির মাইক, কথাটা বলছেন না? বহুত জায়গা অনেক বছর ধরে ইল্লার আল্লাহ বাসায় রাখছে এখন পর্যন্ত। বাকিটির মধ্যে মানে কোনো লেনদেন আছে নাকি? একটা মাইক আলহামদুলিল্লাহ, বাকি একটাও যাই হোক। এ আল্লাহর বান্দা শুনে নাও, আপনি অসুবিধা হইতেছে কি? সুলেমান নবী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা শুনে নাও, তোমার সুবহানাল্লাহটার কত দাম। তোমার এই সুবহানাল্লাহটা ভালো করে বুঝেন। একজন নবী বলে, ওগো আল্লাহর বান্দা, তোমার এই সুবহানাল্লাহটা যদি এক পাল্লার মধ্যে উঠানো হয়, তোমার এই সুবহানাল্লাহটা একটা পাল্লা উঠানো হয়, আমি নবী সুলেমানের যদি সিংহাসনটা অপর পাল্লার মধ্যে কোটি 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 বার ওজন দেওয়া হয়, ওগো আল্লাহর বান্দা, তোমার এই সুবহানাল্লাহটা আমার আল্লাহর কাছে ওজনে বেশি হয়ে যাইবে। ও আল্লাহর বান্দা, কোটি কোটি বার যদি আমার এই সিংহাসনটা ওজন দেওয়া হয়, আর তোমার একবারের সুবহানাল্লাহ ওজনে আল্লাহর কাছে বেশি, আর আমরা সুবহানাল্লাহ কইবার চাই না। মুসলমান ভাইয়ার আমার, এই জন্যই আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনাদের কাছে আমার অনুরোধ, দুটা পায়ে ধরি যুবক, তরুণ যুবক, আপনাদের আমি পায়ে ধরতেছি, সুবহানাল্লাহটা বেশি বেশি বলবেন, জিকির আজকার বেশি বেশি করবেন। কারণ হলো আমরা হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আপনারা মানুষ, আপনি আমি অত দাম। সুন্দরের কথাটা বলেছিলাম বাবা, সুন্দর খালি শুধুমাত্র চাঁদের মতন না, সুন্দরের কথাটা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে। এ মুসলমান, আমি আইনে যে সুন্দর এটা খালি মুহে না, আল্লাহ কয় সুন্দর যে তুমি কোরআন শরীফে উল্লেখ আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, জোরে কোন সুবহানাল্লাহ। আর দাম, এখন সুন্দরটা বাদ দিই, এখন দাম, দাম জানার আর আমার কত হয় আমি দেখি দাম নাই, আনার আমার সমাজের দাম নাই। ও মুসলমান, ও বাবা, দাম কত এটা একটু শুনুন। আল্লাহ যদি কয় আন্য আমি দামি, দুনিয়ার মানুষের আঙ্গ দামি হওয়ার লাগে আনার আমার দরকার আছে? আইনের আমারে কেউ কিচ্ছু করবার পাইতো না, যত কিছু কোন কিচ্ছু করবার পাইতো না। কারণ হয় আমি দেখতেছি সামনে বহুত ক্ষতি, এইটা এইটা আগ্রম পাগ্রম, এইদিকে এইদিকে না, এই দুনিয়ার রাজত্ব মাত্র কয়েকদিন। এর থেকে বড় 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 আল্লাহ দাবি করা লোক, এর থেকে বড় বড় গাদ্দার আল্লাহ দাবি করা লোক দাসীর জুতার ফিটনা খায়া জমিনের থেকে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ দাবি করা এর থেকে বড় বড় গাদ্দার রে আল্লাহ সিধা করছে একটা মশার কামড়টা। পাঁচের দিন মধ্যে ভালো লাগতেছে, সুবহানাল্লাহ কয় না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সামনে সামান্য একটা মশা, ল্যাংরা মশা, তাও ল্যাংরা, এক ল্যাংরা মশা আল্লাহ দাবি করছে। ফেরাউন, নমরুদ, নমরুদে আল্লাহ দাবি করছে কি দানা মারছে? মশা। বুঝেও না বাস, মশা, তাও ল্যাংরা মশা নমরুদে। আর ফেরাউনে আল্লাহ দাবি করছে পানির মধ্যে সুবায়া ফুটকা মাছ বানায় আছে। সুবহানাল্লাহ কইতে না, আল্লাহ কো আমি সারি যার যেদিন ধরি, যেরকম নাকি ফোলা মানে যখন ঘুটনি, এই ঘুটনি যে কি কো পুরে যায় ঘুটনি না, পরে ফোলা মানে রশি সারে যায়, ঘুটনি জায়গা যায় না, কথা কয় না, যাইতে থাকে না গো। পরে বলা মানে সন্ধ্যে হইলে বলে
বলতে বলতে যদি কোন একটু বাজে পরে কি মাশাআল্লাহ বলা হয় না আদর করে না টাইনে সিগিয়ে পরে খালি হুতাটা লয়ে নামে কথা কোনো জানা নাই গুটনি থাকে পরে মানুষ জিজ্ঞাসা সারসতকে কলে সহালা সারছিলাম টাইনে সিরা আয় না দেখে সিরা ফাইরা আর গুটনি তরকারি নেই মুসলমান তা আল্লাহ সারে আন্যের আমার এরবা মনে রাখবেন একটাই আন্যের আমার দাম কিন্তু আল্লাহর কাছে বেশি আন্য আমি কি জানুন সুবহানাল্লাহ জোরে কইবেন আর বুঝবার চেষ্টা করবেন একটু ইকো কমাই দাও স্যার বুঝে না বুঝে আমার বাস কথাটা বুঝছুন আন্য আমি বুঝবার যাতে চেষ্টা করি আন্যের আমার দাম আন্য আমি হইলাম আল্লাহ ডাকদা যদি কইতাছে আন্যের আমারে আল্লাহ ডাকদা কয় ও মানুষ তুমি না আশরাফুল মাখলুকাত সূরা কোন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দেয় আল্লাহ আবার ডাক দেয় কইতেছে ও মানুষ আর তুই শুনো তুমি না সৃষ্টির সেরা দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারে যদি আইনারে খালি একবার কইতো আব্বাস আলী একটা তাম বলান আইনে কমসে কম আইনের বেডির লগে 40 বার কইলেন হইলে আমারে মিনিস্টারে ডাক দিছে কথা কোন হাসানা নাই জোরে কোন হাসানা নাই একটা মিনিস্টারে ডাক দেওয়ার লগে লগে নিয়ার লগে হের লগে বুক ফুলাই কইলেন হইলে সবের হাতে তাম্বুল খানা আমার টাইম ডাক দিছে বাপরে বাপরে বাপ আর মহান আমার আল্লাহ ডাক দেয় না কইতাছে মানুষ রে তুই ফেরেশতার থেকে দামি সুবহানাল্লাহ চিল্লায় কোন সুবহানাল্লাহ ইন্দাতে কয়েকটা যুবক কিনা কোনটা কইতাছে সুবহানাল্লাহ বারোই না আওয়াজ বারোই কই গুটকা তিরঙ্গা সিগর খাবার মুসলমান আন্যার আমার দাম আল্লাহর কাছে এত বেশি দাম মানুষ তুমি সৃষ্টির সেরা মানুষ তুমি আশরাফুল মাখলুকাত ও মানুষ তুমি আশরাফুল মাখলুকাত তুমি সৃষ্টির সেরা এবার আপনার কাছে আমার প্রশ্ন এত দামি মানুষ কেন লাঞ্ছিত এত দামি মানুষ কেন বাবা লাঞ্ছিত এত দামি মানুষ কেন বাবা আজকে বঞ্চিত ও মুসলমান একটাই কারণ আজকে আপনি আমি লাঞ্ছিত হওয়ার কারণ মুসলমান হয়ে বাবা মুসলমানের কাতারের মধ্যে থাকতে পারি না মুসলমান হয়ে যদি আল্লাহকে ভয় করি ইত্তাকুল্লাহ যদি আল্লাহর ভয় আপনার আমার অন্তরের মধ্যে থাকে যদি আপনি আমি আল্লাহকে ভয় করতে পারি আল্লাহর ভয় যদি ঢুকায়া দিতে পারি তাহলে হাত দুখানা তুলতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না যা চাইবেন তা আল্লাহর কাছে দিব ছায়া দেখুন এ বাবা ছায়া দেখুন কয়দিনের জিন্দেগি মাত্র কয়েকটা দিনের জিন্দেগি আজকে শিখ আল্লাহ জান আল্লাহ পোকা খন্তিকের দুনিয়ার মধ্যে পড়ে গিয়া সব কিছু যে ভুলিয়া গেছি সব ভুলিয়া গেছি আল্লাহটা ছায়া দেখুন মুসলমান ভাইয়ার আমার যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি যোগাযোগ রাখতে পারেন আল্লাহর সাথে যদি ভালোবাসা রাখতে পারেন আল্লাহর সাথে যদি প্রেম প্রীতি ভালোবাসা যদি আপনার হয়ে যায় তাহলে আল্লাহর কাছে যখন আপনার মহব্বত বাড়বে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন রাজি খুশি করবেন আমার কালামুল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের মোতাবেক যখন চলতে পারবেন জিন্দেগীর মধ্যে যদি নবীর সুন্নাত আকলাক যদি আপনার অন্তরের মধ্যে ঢুকে যায় ওগো মুসলমান শুনে রাখো রে বাবা তুমি কবরে যাইতে দেরি গো জান্নাতি দিতে আমার আল্লাহ দেরি করবে না আরো জোরে বলেন সুবহানাল্লাহ কারণ কেন বলছি ভালো করে শুনে নেন আজকে আপনার আমার দোয়াও কবুল হয় না এই জবানটা বাবা মিথ্যা কথা বলতে 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 জবানটার মধ্যে মিথ্যা কথা বাবা বলতে বলতে না পাক আজকে দোয়াও কবুল হয় না এর কারণ দেখবেন মিশা কথা কইতে কইতে এখন মুখটাও আমরা নাফাক করাই আছি আর মিশা কথার আরেকটা গজবের নাম হলো বাবা এই মোবাইলটা এরকম একটা জিনিস এটা মিশা কথার একটা গজবের জিনিস বালাও আছে দেখবেন একটা ঠ্যাং ফ্যান্টের ভিতরে আরেক ঠ্যাং বাইরে কানের মধ্যে ফোন লয়ে হাইরা কইতাছে আমি নগাঁও পাই কথা কই না কি তাহলে নগাঁও কই আর তার ঠ্যাং কই এটা এরকম একটা গজবের জিনিস লেটিনু বইয়ে থেকে হাইরা কইতাছে রাস্তার বইয়ে থেকে কইতাছে লেটিন মানে হর ক্ষেত্রত মিশা কথার গজব এই বস্তুটা যেরকম বালা এটা এরকম খারাপ এই বস্তুটা নামার পরের থেকে গোলাফানের হাত কমজোরি দিতেছে কম বয়সের গোলাফান বিয়ার লাগে করে ঠিক না কথা কয় না এই যে আইতে বেলায় দেখেছি কয়েকটা শুরু শুরু সেরান বয়ে বয়ে ভাবছি না কি খেলতেছে আরে গাড়ি উড়ে দিতেছে খবরই নাই হরেন দিলে ওখানে না হে হে নুকুতাইতেছে
এইটা দেখে দেখে পরে দেখবানি যে ওয়াজ মেহফিল আইবো আয়া হারা ওয়াজের মধ্যে আইতুই না। খালি যদি দেখ গেল কতরি যুবক আছে, খালি দেখ গেল এক দুইটা ছেড়ে রাস্তা এতিমের মতন হাসে হাসে ঘুরে, জীবনে আর ছেড়ে দেখছে না, এতিম থেকে গেছে। দুঃখ লাগে আমার, কলজার টুকরা যুবক তুমি সবাত আছো, তুমি আয়া বল। কারণ তরুণ যুবক ইসলামের মধ্যে অবদান যদি আছে তাহলে যুবকের বেশি। সুবহানাল্লাহ কয় না? ইসলামের মধ্যে অবদান যদি আছে বেশি কার? যুবকের। মুরব্বী আবার খারাপ পাই না যে আমি যুবক হয়ে মুরব্বী হইছ নাকি? ইসলামের মধ্যে যুবকের অবদান বেশি। আর যে সমাজটা যুবক ভালো হয়ে গেছে, যে সমাজটা যুবক আল্লাহ হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, আমার আল্লাহ ওই সমাজের মধ্যে আমি আল্লাহ রহমত ডালিয়া দে। ও কলজার টুকরা যুবক, আজকে একটা যুবক যদি বডি হয়ে গেছে, একটা যুবকের বডি ওলা যুবক, একটা যুবক উষা, একটা যুবক মোড়া, এরকম একটা যুবক যদি নামাজি হয়ে যায় 10টা যুবক লগে নামাজি হয়ে যাব। বেশি কইতাছি কথাটা। একটা যুবক যদি সমাজের মধ্যে এরকম একটা যুবক আছে উষা লম্বা মোড়া কালা ধরুন, মানে একটা বডির দিকে চাইলে, এই যুবক যদি কোনোদিন আল্লাহর সিজদা দেয় এর লগে আর 10টা যুবক নামাজি হয়ে যায়। আর আমরার মধ্যে দেখবেন যদি হ্যাঁ একটু বডিও কেরালা গেছে, একটু বডি হয়ে গেছে, নমাজের নামে খবর নাই। হ্যাঁ গঞ্জি কিনতে না, আমার জায়গা গঞ্জি কিনতে না গে বডি দেখা রাস্তাটা ঘুরে বডি মাপে কে বডি হে এটা করে বডিটা কিতা মাপে। ওসালাম্বা যুবক যদি আল্লাহরে সিজদা দেন, মুরব্বি ভালো করে শুনেন, এই যুবকের কথাটাই জন্যই বলতেছে রে বাবা, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুবক ছিল। ও যুবক শুনে রাখো, হযরতে উমর এমন যুবক, হযরতে উমর আল্লাহরে যখন রাজি আর খুশি করে নিল, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে চলতেন যাইতেন, 10-12 দিন আগেও আমি জিয়ারত করে আসছি নবীর, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যে জিয়ারতটা ভাই যে সালামটা দেওয়া হয় সেটা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে যাকে সালাম দেওয়া হয় তিনি হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো 10-12 দিন আগে সালাম দেয়াইলাম, আল্লাহ দেওয়াইলো। এই উমরি বাবা রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যদি তিনি চলতেন ফিরতেন, কিতাবের মধ্যে পাওয়া যায় 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান আসা যাওয়া একেবারে বন্ধ হয়ে গেছে। তিনিও তো যুবক আছেন না। এই উমরি নামাজি খারাপ হয়েছে। ভূমিকম্প কেন হইল? নামাজের পরে জমিন রে বাবা তিনি জিজ্ঞাসা করা শুরু করে দিল। জমিন রে এমন ভাবে পাও দিয়ে আঘাত করে জমিন রে প্রশ্ন করে, এরে জমিন, আমি উমর নামাজে দাঁড়াইছি, আমার ডিস্টার্ব হয়। এই জমিন তুই শুনে রাখ, তোর মধ্যে আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কেন লড়লি? জমিনে জিজ্ঞাসা লড়লি কে? আমি ওমরের নামাজের ডিস্টার্ব হয়। এই যে থামলো রে বাবা, কিয়ামতের আগ পর্যন্ত ওই মদিনার জমিনের মধ্যে আর কোনোদিন ভূমিকম্প হবে না। আচ্ছা আমরা যদি সারা মাঠে লাইট চাই কিরকম বুঝো? ভূমিকম্প হইব না ঠ্যাং ভাঙবো? ঠ্যাং ভাঙবো না নাই? হেও তো লাঠি দিছি। মুসলমান ভাইয়ের আমার, তিনার লাঠির ভিতরে ছিল বরকত। তিনি আল্লাহরে এমন রাজি করলো রে বাবা, এমন ভাবে রাজি করলো, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকেও যদি যুবক যদি তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাও, দুনিয়ার পিছনে যদি তুমি না ঘোরো, তুমি যদি আমার মাবুদের সাথে প্রেম ভালোবাসা হয়ে যাও, তুমিও যুবক যদি আল্লাহর কাছে চাও রে, চাইতে দেরি, আমার আল্লাহ বলে দিতে দেরি করব না। কখনো দুইটা পাও সাইনে কইতাছি, কসম করে কইতাছি, আমি আল্লাহরে রাজি খুশি করিয়া ঠিক মারা চাই দেখুন, আল্লাহ কইছে ওদউনি আস্তাগফিরু লাকুম, আমার ডাক আমি তোর ডাকে সাড়া দেই। কি লাগে তো? এই বান্দা কি লাগে? কি লাগে? টিহা আমারটা যা
গাড়ি, চা, বাড়ি, নারী কি লাগে? আল্লাহ কইতেছে আমারটা চা, কিন্তু খালি আন্তাজি চাইস না, খালি আন্তাজি চাইস না। চাওয়ার একটা সিস্টেম বুঝলো, চাওয়ার একটা পদ্ধতি বুঝলো, চাওয়ার একটা মাধ্যম বুঝলো। এটা হইলো চাইবার হইলে 2 রেখাত নফল নামাজের মাধ্যম দে আমার কাছে চা। আন্তাজি না, নামাজের মাধ্যমটা সিজদার মধ্যে পড়ে গে। নামাজ 2 রাকাত পড়ছেন, পড়িয়া যদি কোন যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাবা বলতে পারে, ওগো আমার আল্লাহ, ওগো আমার মাবুদ, এখন পর্যন্ত আমি বিয়ে শাদী করি নাই, ওগো আল্লাহ, কোনদিন যদি আমার কপালে তুমি একটা স্ত্রী